চলেছে। এমন সময় শ্রীমতী রাধারানী ঘিয়ের প্রদীপ নিয়ে গোবিন্দ বদন দেখবে বলে দাঁড়িয়েছিল। যখনই বধূ নিকটে এলো বলিল, বধূ হে একবার ওই নামে সাইস তুমি দাঁড়ায় রয়েছি রবি যখন বয়সে বাটে ওই গেল যমুনার ঘাটে, যখন বয়সে বাটে ওই গেল যমুনার ঘাটে, তুয়া লাগে চাই চাই কানে, তুয়া লাগে চাই চাই রোজের বালক যত সবে চলি যাও তো আজু কেন সবার পাচ্ছে তুমি চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, তাই বধূ আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তথা গিয়া, আমার হৃদয় মাঝে বিচিত্র পালন হইয়াছে আশেপাশে রসের বালিশ, তাহাতে সতীবা তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনের আলিশ। গোবিন্দ বলল, রাধি এখন আমি যাই ঘরে মাই যে আরতি করি, সখা সব করলো পয়া কাহে দাস যদুনাথ পুরাব মনের ওয়াস, পাছে তুমি করিও গমন। তাই যদুনাথ দাস পদকর্তার কথা মেনে রাধা গোবিন্দ যুগল হলো। সেবা পাড়াই সখীগণ রাধা গোবিন্দের যুগল রূপ সেবা দিলি, সেবা দিয়ে এবার রাধারানী গোবিন্দের থেকে বিদায় নিয়ে ঘরে ফিরল। গোবিন্দ আমার মায়ের কোলে ফিরে এলো। মা নন্দরানী গোপালের আশা বিলম্ব দেখি অনেক বকাঝকা দিয়ে হাত পা ধুয়ে মুছে দিয়ে এবার গোপালের আরতি করতে লাগলো। হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। আরতি করছে কিভাবে? হরি বল হরি বল হরি বল। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, গাও তো নব নয়নে গানা রাখালো সকল ঘেরি, শিশু গান
বাসলো মা এবার মানন্দরানী সারাদিন পরে বালগোপালের বদনে তুলে দিচ্ছে বলি খাও রে আমার সোনার গোপাল 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 সারাদিন কেন খাও নাই রে মা খাও রে আমার সোনার গোপাল সারাদিন কিছু খাও নাই রে মা খাও রে আমার সোনার গোপাল কানাই বলাইয়ের দুই ভাইয়ের সেবা দিয়ে এবার কি করলেন সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুমুক খায় মঙ্গল পুজে নন্দ ঘোষ জগদানন্দ গায় সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুমুক খায় মঙ্গল পুজে নন্দ ঘোষ জগদানন্দ গায় মা আমার মা আতুল মহিমা আমার মা বাসলো মা কানাই বাবাই সেবা দিলেন মা লীলা প্রসঙ্গ আমরা এখন আমরা